আপনারাও যদি আমার মতন করে এরকম ধরনের একটি বক্স তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এমআর ইলেকট্রনিক্স হ্যাকার। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে এরকম ধরনের একটি বক্স তৈরি করতে পারবেন বাড়িতে বসেই। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেও আপনিও ঠিক এরকম ধরনের একটি বক্স কিন্তু আপনার নিজেরাই কিন্তু বাড়িতে বসেই তৈরি করতে পারবেন। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে বলে নিতে চাই, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করতে, তাহলে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো আমরা এটা বানানোর ভিডিওটি শুরু করি। এইটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করতেছি অডিও প্লাস ব্লুটুথ সার্কিট। এই অডিও প্লাস ব্লুটুথ সার্কিটটি আপনারা কোথায় পাবেন? এটা কিন্তু আমি খুলে নিয়েছি, নষ্ট হয়ে যাওয়া কিন্তু এই বক্স ছিল, ছোট্ট একটা ব্লুটুথ বক্স ছিল, নষ্ট হয়ে গেছিল, হয়তো সেটা ব্যাটারিতে প্রবলেম ছিল। যাই হোক, কিছু একটা নষ্ট একটা ব্লুটুথ বক্স থেকে এরকম একটা সার্কিট সংগ্রহ করে নিবেন। তোমাদের কাছে যে আমি এখানে যে সার্কিটটি দেখাচ্ছি এটাও যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা ঠিক এরকম ধরনের একটি কিন্তু এই সার্কিট ব্যবহার করবে, যেটাও তোমরা দারাজে পেয়ে যাবে। এই সার্কিটটা কিন্তু আমি দারাজে কিন্তু বিভিন্ন ধরনের আছে, তোমরা যেটা এটার একটু বেশি দাম সেটা দিয়ে কিন্তু কিনবে। তো যাই হোক, এই সার্কিটটা কিনবে। আর এইটার সাথে যেহেতু ব্লুটুথ সিস্টেম লাগবে, এর জন্য ব্লুটুথের সিস্টেম জন্য এই সার্কিটটা ব্যবহার করবে। এই সার্কিট যে সার্কিটটা দেখতেছো এই সার্কিটটা হচ্ছে ব্লুটুথ সার্কিট, যেটা ব্লুটুথের মাঝে কানেক্ট করে দিবে। আর অডিও সার্কিটটা কিনতে হবে, অডিওটার জন্য ব্লুটুথের জন্য ব্লুটুথ সার্কিট লাগবে। আর এটা যেহেতু চার্জ করতে হবে, চার্জিং এর জন্য অডিও কার্ড চার্জিং সার্কিট ব্যবহার করতে পারো। অডিও কার্ড চার্জিং সার্কিট দেখতে পাচ্ছি, এটাও কিন্তু দারাজেই পাওয়া যায়। আর এগুলো কিন্তু এর যে এই তিনটে কম্পোনেন্ট কিন্তু বা তিনটা সার্কিট কিন্তু লোকাল মার্কেটে খোঁজ করলে হয়তো পাওয়া যেতে পারে। সাথে তোমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করবা সেগুলো হচ্ছে মোবাইল ফোনের ব্যাটারি অথবা ল্যাপটপের লিথিয়াম ব্যাটারিগুলো ব্যবহার করতে পারো। তো সেই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু ব্যবহার করলে কিন্তু সেই লিথিয়াম ব্যাটারি বা মোবাইল ফোনের ব্যাটারি কিন্তু ডবল ইউজ করতে হবে। তো ডবল ইউজ না করলেও চলে, একটা দিলেও চলে। ডবল ইউজ করলে কিন্তু বেশিক্ষণ ব্যাকআপ পাবা। আমি কিন্তু এখানে দুইটা ব্যাটারি মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করছি, যার কারণে অনেকক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। তোমরা কিন্তু দুইটা ব্যাটারি ব্যবহার করতে পারো, তাহলে বেশি ব্যাকআপ পাবা। এটা বানানোর জন্য একটা সুইচ ইউজ করতেছি। তারপর এখানে কিন্তু তার দেখতে পাচ্ছ, কানেক্টর তার আছে। তারপরে কিন্তু 101-এর সকেট কিংবা চ্যাপটা পিন, সেটা আমরা বলে দোকান থেকে নিয়ে আসতে পারো, ওটা আছে। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এলইডি আছে। এলইডি কিন্তু হচ্ছে যখন চার্জ হবে তখন জ্বলবে সেই এলইডিটা। আর এখানে দেখতে পাচ্ছ এই সুইচে কিন্তু আমি কিন্তু এভাবে কিন্তু তার কিন্তু পেঁচিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তার পেঁচিয়ে নিবে, তাহলে কিন্তু তার পেঁচিয়ে নেওয়ার ফলে কিন্তু আমরা এখানে অনেকগুলো কানেকশন করবো, সেই কানেকশনের ফলে কিন্তু তারগুলো প্যাচ লাগবে না। তো আশা করি বুঝতে পারছো। তো এখানে আমি দুইটা ব্যাটারি ইউজ করতেছি, দেখতে পাচ্ছ এই যে এটা দেখতে পাচ্ছ 2500 মিলি অ্যাম্পিয়ার এটাতে লেখা আছে। আর পিছনের ব্যাটারিতে কাভারটা উঠে গেছে, তাহলে হয়তো বা ওটাতে কত ছিল দেখা যেত। তো যাই হোক, এখানে আমি একটা ব্যাটারি পজিটিভ, আর একটা ব্যাটারি পজিটিভ, আর একটা ব্যাটারি নেগেটিভ, আর একটা ব্যাটারিটির নেগেটিভভাবে কিন্তু কানেকশন দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এরকম একটি বক্সের খাপ কিন্তু আমি এখানে নিয়েছি, ইউজ করতেছি। দেখতে পাচ্ছ এরকম ধরনের কিন্তু একটা আমি কালো কালারের একটা কিন্তু এখানে খাপ ইউজ করতেছি। তো সামনের অংশটুকু লাগানোর জন্য আমি এরকম ধরনের একটি পিভিসি প্লাস্টিক ইউজ করব। পিভিসি প্লাস্টিকটি কেটে নিয়েছি আমি এরকমভাবে। পিভিসি প্লাস্টিকটি কাটার পরে আমি কিন্তু এখানে কিন্তু রং দিয়ে নিয়েছি। আর এটা আমি কিভাবে ছিদ্র করেছি সেটা হচ্ছে 775 মোটরের যে সামনের মাথাটা থাকে ঠিক আমি এইভাবে ধরেছিলাম, তারপর কিন্তু অটোমেটিক কিন্তু কেটে গিয়েছিল। এটা এভাবে কাটার উদ্দেশ্য হলো এখানে আমরা স্পিকারটা লাগাবো যেন সুন্দর দেখা যায়। তো দেখতে পাচ্ছি এইটা বানানোর জন্য প্রয়োজন হবে সুপার গ্লু আঠা বা অন্য কোনো আঠা। এখন আমরা এই পিভিসি শিটের উপর আমরা যেখানে যে একটা লাইট নিয়েছিলাম এলইডি লাইট, সেই ছোট্ট একটা এলইডি লাইট কিন্তু এটার উপরে বসাচ্ছি। আপনারা কিন্তু ঠিক এইভাবে কিন্তু বসিয়ে নেবেন। আর এখানে কিন্তু একটা 1K রেজিস্ট্যান্স লাগাতে হবে লাইটের। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা কিন্তু স্পিকারটা এটার উপরে রাখবো যেন এটা সুন্দর দেখা যায়। এখানে কিন্তু লাইটটা জ্বলবে, তাহলে কিন্তু অসাধারণ দেখতে হবে। তো আমরা এখন একটা স্পিকার দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিব। এখন আমাদের এই কাঠের বাক্সের উপরে কিন্তু আমাদের কম্পোনেন্টগুলো লাগাতে হবে। এটি হচ্ছে 101-এর সকেট। তো যাই হোক, এই সকেটে যেটা আছে আমরা চার্জ দেওয়ার জন্য ব্যবহার করব। এটা খুবই ভালো করে কিন্তু আঠা দিয়ে কিন্তু লাগাতে হবে, তা না হলে কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকে। যখন আমরা চার্জ দেবো তখন কিন্তু এটা ভিতরে কিন্তু চলে যেতে পারে। এর জন্য কিন্তু আপনার অল্প করে ছিদ্র করে ভালো করে টাইট দিয়ে লাগাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে এলইডি লাইটটা আছে, চার্জ দিলে যে লাইটটি জ্বলবে সেটাও কিন্তু লাগানো হয়ে গেল। এলইডি লাইটেও কিন্তু একটা 1K রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন যে আমাদের এই যে সুইচটা আছে, এই সুইচে কিন্তু তার লাগানোর পরে কিন্তু আমরা এই সুইচটা কিন্তু এখানে লাগাচ্ছি অন অফ করার জন্য।
এখন যে এলইডি লাইট থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকের রেজিস্ট্যান্স কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু লাগাতে হবে, তা না হলে লাইটটি নষ্ট হয়ে যেতে পারে। তো দেখেন এখানে কিন্তু আমাদের যে এখন কিন্তু পিনের সাহায্যে কিন্তু সার্কিটে যেহেতু লাইন দিব, এর জন্য কিন্তু এই পিনটু কিন্তু আমাদের কিন্তু লাগবে। আপনারা যদি অন্য কোনো সার্কিট ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু চার্জিং সিস্টেম এভাবেও কিন্তু আপনারা করতে পারেন। তো যাই হোক, সেখানেও কিন্তু এরকম ধরনের একটি ডায়োড কিন্তু ব্যবহার করতে হবে, ওইটার সাথে খানিকটা এটার ডায়াগ্রাম আর কি, যদি অন্য কোনো সার্কিট ব্যবহার করেন। তো যাই হোক, এখন আমরা ডায়োডের সাহায্যে কিন্তু যার ডায়োডের যে কালো প্রান্তটি থাকবে সেইটা কিন্তু আমাদের 101 সকেট বা 5 ভোল্টের যেখান থেকে আসবে, এটা কিন্তু আমরা এখানে কিন্তু পজিটিভ লাইনটা দিয়ে দিলাম। ডায়োডের কালো অংশটুকু 4000 ডায়োডের কালো অংশটুকু এই পজিটিভ লাইনের সাথে কিন্তু লাগিয়ে দিলাম। এখন কিন্তু যে লাইটটা থাকবে চার্জ দিলে চলবে, সেটা কিন্তু পজিটিভ যেটা থাকবে সেটা কিন্তু 101 সকেটের যে লাল এবং কালো পজিটিভ নেগেটিভ, সেটা কিন্তু পজিটিভ নেগেটিভের সাহায্যে কিন্তু আমরা ডায়োডের পরের বা আগের লাইনে যে দুইটা তার আছে সেই দুইটা তারের সাথে কিন্তু খানিকটা এভাবে কিন্তু লাগিয়ে দেবো। আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে কিন্তু এটা বানানোর চেষ্টা করবেন। আমাদের যে সার্কিটে যে পিনের দিয়ে যে লাইনটি যাবে সেই লাইনটি কিন্তু পজিটিভটা কিন্তু ডায়োডের যে সাদা থাকবে সেটা থেকে লাগাতে হবে, আর যে কালোটা থাকবে সে কালোটা কিন্তু এভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে। লাগানোর পর অবশ্যই কিন্তু এখানে কিন্তু টেপিং করে দিবেন। এই কাজটি করলে কিন্তু যখন চার্জ হবে ঠিক সেই সময় কিন্তু আমাদের এই লাল লাইটটি জ্বলবে। এখন আমাদের কিন্তু সুইচটা লাগাতে হবে। এই সুইচটা লাগাতে কিন্তু একটু ভিন্ন প্রকারভাবে কিন্তু লাগানো যায়। তো দেখতে পাচ্ছেন এই সুইচ থেকে 3টা তার কিন্তু বের হয়েছে, 3 পিনের সুইচ থেকে 3টা তার বের হয়েছে। তো এই 3টা তার কিন্তু আমি চাইলে কিন্তু এখানে কিন্তু লাগাতে পারবো, আসলে আমি এখানেই লাগাবো। এটা কিন্তু 2 প্রকারভাবে লাগানো যায়। তো দেখেন এটা যদি আমি এভাবে লাগাই, 3টা পিন আছে সুইচের, এই সার্কিট বোর্ডে 3টা সুইচের সাথে 3টা সুইচ যদি লাগিয়ে দিই, যেহেতু এটা সার্কিট ভিতরে থাকবে এর জন্য আর কি প্রতিটা লাইন সার্কিটে থাকলে আমি প্রতিটা পার্টস কিন্তু বাইরে কিন্তু এভাবে কিন্তু লাগাচ্ছি। আমি কিন্তু এখানে 3টা তারই কিন্তু সার্কিটের সাথে লাগিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা যদি এইভাবে যদি কানেকশনটি না করতে চান এটা কিন্তু অন্যভাবেও করা যাবে। সেটা হচ্ছে যদি এরকম প্রকার সার্কিট যদি আপনারা যদি আমার মতন যদি এরকম সার্কিট দিয়ে বানাতে চান তাহলে কিন্তু আপনারা 3 সুইচ কিন্তু সবসময় চালু রাখবেন, এবং ব্যাটারির যে 2টা তার থাকে সেই 2টা তারের একটা নেগেটিভটা ডাইরেক্ট দিয়ে দিবেন, আর পজিটিভটা ব্যাটারির পজিটিভ আর সার্কিটের যে পজিটিভ থাকবে সেটার সাথে কিন্তু সুইচটা আপনারা কিন্তু লাগাতে পারেন। এভাবেও হবে ওভাবেও হবে, তো আপনারা একভাবে কিন্তু লাগাবেন। এখন যে আমরা সার্কিটে লাগানোর জন্য যে চার্জিং সিস্টেমটি করেছিলাম সেই পিনটি কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু সার্কিটের যে সকেট আছে সেই সকেটের সাথে কিন্তু লাগিয়ে দিলাম। এখন কিন্তু আমরা সার্কিটটা কিন্তু ভিতরে একটু সাজিয়ে নিব, তারপর কিন্তু ব্যাটারির কানেকশন দেব, এলইডি লাইটের কানেকশনটি দেব। স্পিকারের আগে যে আমি একটি লাইট লাগিয়েছিলাম 2 কালারের, সেটাতে এখন কানেকশন দিব। সেই লাইটে কানেকশন দেওয়ার জন্য বোর্ডে কিন্তু সেই এলইডি লাইটের জন্য কিন্তু সিস্টেম করা আছে। এর জন্য আমি এখানে কিন্তু 3 পিনের একটা আমার কাছে একটা পিন ছিল, সেই পিন দিয়ে ঢোকালাম, কিন্তু সেখান থেকে কিন্তু 2টা তারই কিন্তু আউট হয়েছে। তো দেখুন আমি কিন্তু একটা তারের সাথে কিন্তু 1K রেজিস্ট্যান্স লাগালাম, সেটা হচ্ছে পজিটিভ, আর যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর একটা কিন্তু নেগেটিভ কিন্তু ডাইরেক্ট দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এরকম সার্কিটে যদি না সিস্টেম থাকে অন্যভাবেও আপনারা ব্যাটারির সাথে ডাইরেক্ট লাগিয়েও কিন্তু করতে পারেন। তো যাই হোক, এখন কিন্তু আমাদের এখানে কিন্তু ব্লুটুথের স্পিডটা কিন্তু আরও বাড়াতে হবে। ব্লুটুথের স্পিড যেন আরও বেশি পায়, অনেক দূর থেকে পায়, এর জন্য কিন্তু একটা হলুদ তার নিলাম। আপনারা যে কোনো প্রকার একটা তার নেবেন, নেওয়ার পরে কিন্তু আপনাদের ব্লুটুথের যে সিস্টেমটা আছে আমার দেখুন এখানে কিন্তু আমার কানেকশন দেওয়ার জন্য একটা সিস্টেম আছে। ব্লুটুথ যে জায়গায় লাগাবো ব্লুটুথের অ্যান্টেনা, তো ব্লুটুথের অ্যান্টেনা লাগালে কিন্তু অনেক দূর থেকে কিন্তু কানেকশনটা পাবে। এখন এই অ্যান্টেনার তারটি একটা হলো, এখন এটা কোথায় যাবে, এটা হচ্ছে চারিদিক দিয়ে আমরা এখন এটা ছড়িয়ে দিব, তাহলে কিন্তু সবখান থেকেই কিন্তু যেন এক কথায় কিন্তু অ্যান্টেনার সব দিকে কিন্তু সরিয়ে দিতে হবে খানিকটা এরভাবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্টেনারটা অনেক ভালো কাজ করবে, অনেক দূর থেকেও সিগন্যালটা ধরবে। এখন এখানে ব্যাটারির কানেকশনটা দিব। দেখেন এখানে সার্কিটে যে নেগেটিভ লাইন আছে, এখানে কিন্তু আমি এখন নেগেটিভটা
সরি পজিটিভ যে সার্কিটে যে জায়গায় পজিটিভ লাইন আছে সে জায়গায় পজিটিভ লাগালাম, নেগেটিভের জায়গায় নেগেটিভ লাগালাম। এখন কিন্তু একটু চালু করে কিন্তু আমি কিন্তু চেক করে নিচ্ছি যে ঠিক আছে কিনা। আপনারা যে কোনো জিনিস লাগানোর আগে একটু চেক করে নেবেন যে জিনিসটা ঠিক আছে কিনা। এখন আমরা কিন্তু এটা কিন্তু আমি এখন লাগাবো। এইটার ভিতরে ব্যাটারি সহ নানা পার্টস আছে, সেগুলো যেন নড়াচড়া না করে এর জন্য আমি এখানে দুইটা কিন্তু ফোম দিয়ে দিলাম। এটা আমি নাট দিয়ে লাগাচ্ছি। নাট দিয়ে লাগালে হবে কি, এটা কিন্তু আমি যদি এটার ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই নাট খুলেই কিন্তু আমরা কিন্তু আবার ভিতরকার সমস্যাটি সমাধান করতে পারবো। যদি এটা নষ্ট হয় তাহলে নাট খুলে কিন্তু আমরা কিন্তু ঠিক করতে পারবো। ফাইনালি এটা তৈরি করা হয়েই গেল। এটা এখন আমরা চেক করব। এইরকম ধরনের ইলেকট্রনিক্সের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অল করে দিন। ওকে বন্ধুরা, এটি চালু করার জন্য আমি এখানে যে সুইচটি লাগিয়েছি, প্রথমে এই সুইচটিকে চালু করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা কিন্তু সাউন্ড হলো, অর্থাৎ এটা কিন্তু চালু হয়ে গেছে। এখন কিন্তু আমরা কিন্তু মোবাইলের ফোনের মাধ্যমে কিন্তু ব্লুটুথ দিয়ে এটা কিন্তু কানেক্ট করতে হবে। মোবাইল ফোনের সেটিংসে গিয়ে ব্লুটুথ অপশন থেকে কানেক্ট করতে হবে। এইটাতে খানিকটা এইভাবে করে চার্জ দিতে হয়।